যেখানে ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি বাই করছে এবং বাই করে মার্কেটকে একটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে, সেখানে এফআই কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে সেল করে কিন্তু জাস্ট বেরিয়ে যাচ্ছে। ইভেন আজকেও আমরা কিন্তু দেখলাম আজকের ডিআইআই যে পরিমাণে বাই করেছে তার থেকে কিন্তু কোথাও গিয়ে বেশি পরিমাণে কিন্তু সেল করেছে এফআই, এবং যেখানে এফআই কিন্তু প্রায় 14,000 কোটি টাকা প্লাস, প্রায় 14,600 প্লাস মতো কিন্তু সেল করেছে, সেখানে মাত্র কিন্তু বাই করেছে প্রায় 9,000 প্লাস মতন। তো প্রায় 5,000 কোটি টাকা প্লাস কিন্তু এফআই কিন্তু আজকের কিন্তু সেল করেছে, এবং সেই জন্য কোথাও গিয়ে ব্যাঙ্ক নিফটি বলো বা আমাদের নিফটি 50 বলো বা সেন্সেক্স বলো কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। আমরা আজকেও কিন্তু অনেকটা ডাউনফল কিন্তু দেখতে পেলাম, এবং 21,100 সামথিং পয়েন্টসে কিন্তু নিফটি 50 কোথাও গিয়ে শেষ হয়েছে। তো এই যে 21,100 প্লাস সামথিং পয়েন্টে যে নিফটি 50 শেষ হলো, সম্ভবত 0.02% মতো কিন্তু আজকের পড়েছে, এবং তার আগের দিন প্রায় 420 পয়েন্টস কিন্তু পড়ে গেছিল কোথাও গিয়ে। সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে এফআই কন্টিনিউ সেল করছে, এবং বর্তমানে আমি দেখলাম এবং একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট কয়েকদিন আগে আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম যে নিফটি 50-র পি রেশিও, যেখানে ঠিক সপ্তাহ 2-3 আগে যেখানে 20.3 ছিল, সেখানে কিন্তু আজকের সেইটা নেমে গেছে 19.56 মতো কিন্তু নিফটি 50-র পি রেশিও কিন্তু বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো নিফটি 50-র পি রেশিও যে হারে কমছে, তো সেইভাবে কিন্তু নিফটি 50 যে পড়ার বা নিফটি 50 ক্র্যাশ করার বা নিফটি 50-র যে কারেকশনস আমরা যাকে এক্স্যাক্টলি বলি, সেই কারেকশনস হওয়ার প্রবাবিলিটি কিন্তু আস্তে আস্তে কমছে। এবং সেই সেপ্টেম্বর মাস থেকে যেভাবে নিফটি 50 পড়ছে, তো সব থেকে বেশি ফল আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম হচ্ছে 28 তারিখে, এবং প্রায় 420 পয়েন্ট মতো কিন্তু পড়েছিল, এবং তারপরে আজকে যখন মার্কেট খুলেছে তখন সেই পরিমাণে সেই রেশিওতে আমরা কিন্তু ডাউনফলটা দেখতে পাইনি। এবং আজকে তোমরা দেখো এফআই বেশি পরিমাণে সেল করেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মার্কেট একটা মোটামুটি খুব বেশি কিন্তু পড়েনি, একটা স্টেবল জায়গায় কিন্তু সার্টেন অবস্থায় কিন্তু স্টে করছে। এবং তার কারণ হচ্ছে কি না, ডিআইআই কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু পারচেস করেছে আজকে, সেই জন্য কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট এবার হয়তো আমরা দেখতে পেতে পারি যে একই জায়গায় বেশ 1 মাস 1.5 মাস মতো একটা স্টে করলো, তারপরে একটা জাম্প নিল। তো এই রকম বিষয়পত্র আমরা কিন্তু ইতিহাসে দেখতে পেয়েছি যে এইভাবে কিন্তু হয়েছে। তো এখন যে বিষয়টা হচ্ছে নিফটি 50 যে পড়ছে কন্টিনিউয়াসলি, সেটা হয়তো আজকের আমরা দেখতে পেলাম যে একটু কম পড়েছে, কিন্তু এর একটা তো বটম তৈরি করবে। মার্কেট যখন কারেকশনস হয়, মার্কেট যখন কন্টিনিউয়াসলি পড়তে থাকে, তখন মার্কেট একটা কিন্তু বটম তৈরি করে, এবং সেই বটম তৈরি করার পরেই কিন্তু মার্কেটে আমরা কিন্তু আবার একটা রান দেখতে পাই, বা আমরা যাকে বলি বুল রান। এখন মার্কেট প্রায় 16% কিন্তু কারেকশনস হয়ে গেছে, এবং সেখানে এটা আমি লার্জ ক্যাপের ক্ষেত্রে কিন্তু বলছি, কোথাও গিয়ে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ লার্জ ক্যাপের থেকে অনেক বেশি কিন্তু কারেকশনস হয়েছে, প্রায় 19% বা 23% করে কিন্তু স্মল ক্যাপ, মিড ক্যাপ বা এগুলো কিন্তু মোটামুটি কারেকশনস হয়েছে। তো সেই জায়গা থেকে বিচার করলে কোথাও গিয়ে আমার মনে হয় এইটা যে এইবারে হয়তো মার্কেট একটু এক জায়গায় বেশ কিছুদিন, 1 মাস 1.5 মাস মতো হয়তো স্টে করবে। তার কারণ এখন নিফটি 50 কিন্তু ফেয়ার ভ্যালুজের থেকেও কিন্তু কমে গেছে। এখন ইন্ডিয়ান স্টক মার্কেট স্মল ক্যাপ বা মিড ক্যাপ বাদ দিয়ে লার্জ ক্যাপ যে পোর্শনটা আছে, সেটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমরা ফেয়ার ভ্যালুড ধরতে পারি। এবং যখনই ফেয়ার ভ্যালুড হয়, সবার ফার্স্টে কিন্তু লার্জ ক্যাপ ইন্ডেক্সে কিন্তু পড়েছিল, এবং তারপরে কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপ ইন্ডেক্সটা আমরা কিন্তু পড়তে দেখেছি। তো কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে যে হয়তো স্মল ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রে আমরা হয়তো 2-3% মতো হয়তো আর ম্যাক্সিমাম কারেকশনস দেখতে পাবো। তারপরে হয়তো
হয়তো 1 থেকে 1.5 মাস বা ম্যাক্সিমাম 2 মাস হয়তো মার্কেট এই পজিশনে হয়তো থাকবে, বা নিফটি ফিফটি খুব বেশি হলে হয়তো আর 400 থেকে 500 পয়েন্টস হয়তো পড়তে পারে। হয়তো 21,800 যে পয়েন্টটা আমরা বারবার বলে এসেছি যে এইখানে হয়তো মার্কেট বা নিফটি ফিফটি হয়তো একটা বটম তৈরি করবে, এবং তারপরেই হয়তো পুল ব্যাক করবে, এবং হয়তো তারপরেই হয়তো আমরা একটা ম্যাসিভ লেভেলের রান কিন্তু দেখতে পাবো। তো যেইভাবে মার্কেট পড়ে সেইভাবে কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু মার্কেট সেই পজিশনটাকে কিন্তু রিকভারি করার চেষ্টা করে, এবং সেইটা আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি ইতিহাসে। তো সেই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু মার্কেট হয়তো মার্চ, এই যে মার্চ মাসটা চলছে, মার্চ মাসে অনেকের কিন্তু রেজাল্ট বেরোয়, হয়তো এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের এন্ড থেকে কিন্তু মার্কেট রিকভারি হওয়া কিন্তু শুরু হতে পারে, এবং সেটা রিকভারি হতে হয়তো 5 থেকে 6 মাস সময় লাগবে ওই পজিশনে আসতে, এবং তারপরে আমরা কিন্তু একটা ম্যাসিভ লেভেলে কিন্তু ওই সময়টার পর থেকে কিন্তু রান, বুল রান আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি, সেই বুল রান কিন্তু দেখতে পেতে পারি। আমি 100% শিওর নই। যখনই কোনো মার্কেট আন্ডার ভ্যালিউড হয় তখন কিন্তু এফআইআই সেই মার্কেটে কিন্তু ফিরে আসে। চায়নার যখন পি রেশিও, সেখানকার মার্কেটের যে ইন্ডেক্স রয়েছে 10 বা 11 ছিল, তখন কিন্তু সেখানকার যে পি রেশিওটা কিন্তু দুর্দান্তভাবে আন্ডার ভ্যালিউড কিন্তু ছিল, এবং সেই জন্যই কিন্তু ইনভেস্টাররা মানে এফআইআইরা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে টাকা তুলে চায়নার মার্কেটে কিন্তু ইনভেস্ট করছিল, এবং যেখানে এফআইআই সেখানে ইনভেস্ট করবে যেখানে কিন্তু তাদের বেশি পরিমাণে ফায়দা হবে কোথাও গিয়ে, এবং সেখানে বেশি পরিমাণে ফায়দা হচ্ছিল। চায়নার ইন্ডেক্স একদিনে 2% বা 3% করে কিন্তু রিটার্ন দিচ্ছিল ওই সময়টাতে। এবং এই রিসেন্টলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট নয়, চায়নার মার্কেটও কিন্তু পড়েছে কোথাও গিয়ে, এবং কোথাও গিয়ে আমাদের ন্যাসড্যাকও কিন্তু পড়েছে, মানে ইউএসের যে স্টক মার্কেট সেটাও কিন্তু মোটামুটি ইফেক্টেড হয়েছে কোথাও গিয়ে। এই সমস্ত বিষয়পত্র যে হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে হাই ভ্যালুয়েশন হয়ে গেছিলো বলে কিন্তু আজকের মার্কেট কোথাও গিয়ে কিন্তু পড়েছে। দ্বিতীয়ত এই যে গ্লোবাল যে একটা প্যানিক তৈরি হয়েছে বাজারে, বা গ্লোবাল যে ইকোনমিতে একটা প্যানিক তৈরি হচ্ছে, সেই একটা কারণের জন্য কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে, এবং এটা এন্ড তখনই হবে যখনই মার্কেট একটা বটম আউট করবে, এবং বটম আউট করে যখন আরও একবার রিকভারি করবে, এবং রিকভারি হওয়ার চান্স রয়েছে মার্চ মাস বা এপ্রিল মাসের মাঝামাঝি থেকে হয়তো মার্কেট রিকভারি হওয়া শুরু করতে পারে বলে আমার যে অ্যানালিসিস বা আমি যেটুকু ঘেটেছি বা পড়াশোনা করছি সেখান থেকে আমার কিন্তু বক্তব্য। এবং মার্কেট নিফটি ফিফটি কিন্তু প্রায় আবার 26,000 বা 27,500 এইরকম পয়েন্টে কিন্তু ছুঁতে পারে, সেটা 2025 সালে না হলে 2026 সালের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তার কারণ হয়তো শর্ট টার্মে মার্কেট সেন্টিমেন্টাল হয়, কিন্তু লং টার্মে যারা লং টার্ম ইনভেস্টাররা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ফায়দা হচ্ছে কি এইটা, যে মার্কেট পড়ুক মার্কেট বাড়ুক আমরা ইনভেস্টমেন্ট করে যাব, আমরা এসআইপিটাকে কন্টিনিউ করব। তার কারণ আমরা মার্কেট পড়ুক বা বাড়ুক, মার্কেট কমলে আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করব সেটা কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ আউট কিন্তু হয়ে যাবে, সেটা কোথাও গিয়ে আমার মনে হয় যে প্রচণ্ড ভালো হবে। অনেক বেশি ইউনিটস পাবো মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে, এবং স্টকের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই পার্টিকুলার স্টকটার কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে, এবং অ্যাভারেজ আমরা কিন্তু পাবো, এবং যার ফলে আমাদের যখন মার্কেট পরবর্তীকালে বুল রান দেবে তখন কিন্তু সেখান থেকে আমরা একটা ভালো পরিমাণের রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবো। এটাই আমার বেসিক্যালি বক্তব্য। দেখা যাক এই আগামী সপ্তাহে কদিন মার্কেট কীরকম কী পারফরমেন্স করে। আমাদের মার্কেটকে এখন প্রচুরভাবে কিন্তু ওয়াচ করতে হবে, দেখতে হবে মার্কেটের কী অবস্থা, মার্কেটে খুব খারাপ নিউজ আসছে কিনা, এবং ডোনাল্ড ট্রাম্প তার জন্য কিন্তু সব গ্লোবাল মার্কেট অনেকটা ইফেক্টেড হয়। এই যে ট্যারিফ বসাচ্ছে ইন্ডিয়ার উপরে, একটা হুমকি দিয়েছে যে রেসিপ্রোকাল ট্যারিফ বসাবে, সেইটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি নেগোসিয়েশনস করে ট্রাম্পের সঙ্গে একটা সিদ্ধান্তে আসে তাহলে মনে হচ্ছে এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা প্রচণ্ড ভালো জিনিস হবে। তার কারণ যদি রেসিপ্রোকাল ট্যারিফ যদি ইন্ডিয়ার উপরে লাগু হয়ে যায় তাহলে ইন্ডিয়ান ইকোনমি পুরো লাল হয়ে যাবে, ধজ্জিয়া উড়ে যাবে জাস্ট। এটুকু কিন্তু বেসিক্যালি বলার। প্রচণ্ড ভালোভাবে রিসার্চ ওয়ার্ক করুন,
এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন। দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ ইনফরমেশনস নিয়ে। টাটা।